হ্যালো বন্ধুগণ, সবাইকে আমার ডাটা সায়েন্স বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমরা স্ট্যাটিস্টিক্স ফর মেশিন লার্নিং এই প্লেলিস্টটি কন্টিনিউ করব। বিগত ক্লাসে আমরা জেড ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করেছিলাম এবং বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো আজকে লগ ট্রান্সফরমেশন করে দেখাবো। তো গত ক্লাসে দেখেন এই যে জেড ট্রান্সফরমেশন করে কিন্তু আমরা সম্পন্ন করার পরেও রাইট স্কিউ পেয়েছিলাম। সেজন্য আমরা আসলে বলেছিলাম যে আমাদের পরবর্তী যে ট্রান্সফরমেশন তার উপর নির্ভর করতে হবে, সেটা হচ্ছে লগ ট্রান্সফরমেশন অথবা বক্স কক্স ট্রান্সফরমেশন। তো আজকে আমি লগ ট্রান্সফরমেশন ইন ডিটেলস বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তো জেড ট্রান্সফরমেশনে আমরা মূলত পাওয়ার ল ডিস্ট্রিবিউশনকে কেন্দ্র করে জেড ট্রান্সফরমেশন করেছিলাম। এখানে এই সূত্রটাই যে দেখেন, এখানে পাওয়ার লর যে সূত্রটা, এটাকেই আমরা ক্যালকুলেশন করেছি। আমরা লগ ট্রান্সফরমেশনের একই রকম সূত্রকে কাজে লাগিয়ে আমরা লগ ট্রান্সফরমেশন করব। আমাদের কনসেপ্টটা বোঝাটাই সবচেয়ে বড় ব্যাপার। তো আমরা পাওয়ার ল ডিস্ট্রিবিউশন অনুযায়ী যে সূত্র জানি সেটা হচ্ছে পি অফ এক্স প্রপোর্শনাল টু এক্স ইনভার্স আলফা। এটা হচ্ছে আমাদের সূত্র। তো এটা নিয়ে বিস্তারিত কিছু বলা লাগবে না, আমরা 3টি ক্লাসে এটা পরপর করতেছি, যেখানে আলফার ভ্যালু ধরেছিলাম 2.5 এবং র্যান্ডম ভ্যালু এক্স এর মান, এটা হচ্ছে র্যান্ডম ভ্যারিয়েবল, এটা হচ্ছে ভ্যালু 1 2 3 4 5 এরকম কিছু একটা ধরেছিলাম। এখন এটাকে নর্মালি ক্যালকুলেশন করলে আমরা বিভিন্ন ধরনের ভ্যালু পেয়ে থাকি, কিন্তু আজকে আমরা সরাসরি লগ ট্রান্সফরমেশন করব। আমরা কি করব? লগ ট্রান্সফরমেশন। তো লগ ট্রান্সফরমেশন করতে গেলে আমরা র্যান্ডম ভ্যালু পেয়েছি 1 2 3 4 5। আমরা টোটাল এই র্যান্ডম ভ্যালুকেই নিয়েই চিন্তা করি। আজকে আমাদের পাওয়ার ট্রান্সফরমেশন অর্থাৎ পাওয়ার ল ডিস্ট্রিবিউশন ক্যালকুলেশন করে লগ ট্রান্সফরমেশন সরাসরি করব, এরকম কিছু চিন্তা না করি। আমরা সরাসরি র্যান্ডম ভ্যালুকে নিয়ে আমরা ক্যালকুলেশন করব। তো আমরা জানি পি অফ এক্স প্রপোর্শনাল টু এক্স ইনভার্স ল্যামডা, এইটা হচ্ছে আমাদের মেন সূত্র। এই সূত্রের মধ্যে আমি সমস্ত ভ্যালুকে রাখার চেষ্টা করব। এখন নিয়ম অনুযায়ী আমরা পি অফ 1 ক্যালকুলেশন করেছিলাম যখন আমরা পাওয়ার ল ডিস্ট্রিবিউশন করেছি। তো পি অফ 1 ইজ ইকুয়াল টু, যদি এর উপরে আমরা লগ ট্রান্সফরমেশন করি তাহলে প্রথম যে ভ্যালু, যে র্যান্ডম ভ্যালু, সেটা হচ্ছে 1। এই 1কে নিয়ে আমরা লগ ট্রান্সফরমেশন করে নিব। তো আমরা লিখে নিলাম 1 পেলাম। 1 পাওয়ার পরে এর সাথে আমরা আলফাকে মাইনাস করব। তো আলফার ভ্যালু হচ্ছে 2.5। তাহলে আমার রোলস কি দাঁড়ালো? পি অফ এক্স ইজ ইকুয়াল টু র্যান্ডম ভ্যালু এক্স আই মাইনাস আলফা। এই সূত্রে ফেলে আমি লগ ট্রান্সফরমেশন করব। তাহলে এখানে আমি রেজাল্ট পাবো কত? 1.5। এখন এটাকে যদি আমি লগ ট্রান্সফরমেশন করি, তাহলে আমি ভ্যালু পাচ্ছি সমান সমান 0.176। আশা করি লগ ট্রান্সফরমেশনের বিষয়টা বুঝতে পেরেছেন। অর্থাৎ আমি যে র্যান্ডম ভ্যালুগুলো আছে তার মধ্য থেকে একটি ভ্যালুকে নিয়ে আমি এইভাবে লগ ট্রান্সফরমেশন করেছি। এখানে লগ ট্রান্সফরমেশন করতে গেলে আমরা পাওয়ার ল ডিস্ট্রিবিউশন অনুযায়ী আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমি এই সূত্রটার উপর ডিপেন্ড করে থাকি, কিন্তু যখন আমি লগ ট্রান্সফরমেশন করতেছি তখন র্যান্ডম ভ্যালু থেকে সরাসরি আলফাকে বিয়োগ করে রেজাল্টগুলো পাচ্ছি, তারপর আমরা লগ ট্রান্সফরমেশন করতেছি। ধারাবাহিকভাবে পি2 ক্ষেত্রেও কীভাবে হবে সেটা আপনারা অতি শীঘ্রই বুঝে যাবেন, বা হয়তো অনেকে ক্যালকুলেশন করে ফেলেছেন, কারণ হচ্ছে আপনারা অনেক মেধাবী আমি জানি। 2 থেকে 2.5 যদি আমি মাইনাস করি তখন আমার রেজাল্ট দাঁড়াবে -0.5। তাহলে আমি
0.5কে নির্ধারণ করব, কারণ লগ ট্রান্সফরমেশনে আমি মাইনাসকে কি ভ্যালু দেব না, অর্থাৎ মাইনাস ধনাত্মক, আমরা ধনাত্মক মানে আমরা শুধু ভ্যালুকেই নির্ধারণ করব, এখানে মাইনাসের কোনো ব্যাপার আসবে না বা মাইনাসকে নিয়ে চিন্তা করতে হবে না। তো এখন লগ অফ দ্য 0.5 এটাকে ক্যালকুলেশন করলে আমার দাঁড়ায় -0.301। পুনরায় P3কে ক্যালকুলেশন করলে আমরা সমান সমান পাই 3 থেকে 2.5 যদি যায় সেক্ষেত্রে আমরা ধনাত্মক 0.5 পাই। সেক্ষেত্রে লগ 0.5কে যদি লগ করি সেক্ষেত্রে আমরা রেজাল্ট পাবো 0.301। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। আমরা সেমভাবে P অফ 4কে ক্যালকুলেশন করলে আমরা পাই 4 - 2.5 সমান সমান আমরা পাই 1.5। এখন এই লগ অফ 1.5 সমান সমান আমরা রেজাল্ট পাবো 0.176। অনুরূপভাবে আমরা P অফ 5কে ক্যালকুলেশন করব। P অফ 5 এর ক্যালকুলেশন আমরা এভাবে পেয়ে থাকি -2.5 সমান সমান 2.5 ইজ ইকুয়াল টু লগ 2.5 ইজ ইকুয়াল টু রেজাল্ট পাবো 0.398। এটাই হচ্ছে আমার ট্রান্সফরমেশন। লগ ট্রান্সফরমেশনের পরে আমি ভ্যালুগুলা এভাবে পেয়ে থাকব। তাহলে যখন আমি লগ ট্রান্সফরমেশন করতেছি তখন আমি P1 এর ভ্যালু এরকম পাবো, P2 এর ভ্যালু এরকম পাবো, মানে লগ লাগানোর পরে, লগটাকে এখানে ইনক্লুড করার পর। এখন আমি যে আপনাদের ক্যালকুলেশন করে দেখালাম এটা কতটুকু সত্য, আসলে কি এখানে আমার কোনো স্কিউ আছে কিনা বা নর্মালাইজেশন আছে কিনা সেটা কি আমরা বুঝতে পারবো? হ্যাঁ, এখন আমরা গ্রাফে চলে যাব। আমরা যদি গ্রাফকে বোঝার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা এই কনসেপ্টটা ক্লিয়ার হতে পারবো। আমি আবারও বলি, আমার উদ্দেশ্য কিন্তু আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করা, ঠিক আছে? আপনারা কিভাবে ট্রান্সফরমেশন করবেন, এই ট্রান্সফরমেশন আমাদের বিভিন্ন কাজে লাগবে। মেশিন লার্নিংয়ের অনেক বড় প্রোগ্রামিংয়ে অনেক ডেটা নিয়ে যেহেতু আমরা কাজ করব, তখন আমাদের ডেটাকে ট্রান্সফরমেশন করার জন্য এই সূত্রগুলাই কাজে লাগবে। এখন এটা কিভাবে কাজ করে এটাই হচ্ছে আমার দেখানোর উদ্দেশ্য। এখন আমরা প্রোগ্রামিংয়ে চলে যাই এবং দেখি কিভাবে ট্রান্সফরমেশনটা হয়েছে। দেখেন এখানে আমরা প্রোগ্রামিং করে রেখেছি। প্রোগ্রামিংয়ের পেজটা আমি ওপেন করেছি। এই জায়গাটা এখানে মূল পয়েন্ট হচ্ছে আমি এই যে দেখেন ট্রান্সফরমেশন ডাটা, এই ভ্যারিয়েবলটা নিয়েছি এখানে np.log skewed data। skewed data নামে একটা ভ্যারিয়েবল নেওয়া হয়েছে, এটাকে আমরা লগে ট্রান্সফরমেশন করতেছি। এখানে বেশি কিছু না, আমার প্রোগ্রামিং দেখানোর উদ্দেশ্য না, জাস্ট আমার গ্রাফটা বুঝতে হবে। তো এখানে গ্রাফ আমি লিখেছি, এটা খুবই সিম্পল, আপনি একটু দেখলেই পারবেন, এটা কঠিন কিছু না। আমার উদ্দেশ্য গ্রাফ দেখেন, যখন আমার পাওয়ার ল ডিস্ট্রিবিউশন ক্যালকুলেশন করেছি তখন কিন্তু একটা রাইট স্কিউ দেখাচ্ছিল, তাই না? রাইট স্কিউ দেখাচ্ছে, এটা প্রপারলি কিন্তু নর্মাল ডিস্ট্রিবিউশন হয়নি। কিন্তু যখন আমি লগ ট্রান্সফরমেশন করেছি দেখেন এটা কিন্তু রাইট সাইড আমার। আমি একটু বলি, যদি আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন করি তাহলে কিন্তু 0.5 আমরা এরকম পেয়ে থাকি। তো এটা রাইট সাইড। ধরেন এখানে মিডিয়ান বিদ্যমান, এর ডান দিকে দেখেন এভাবে কিন্তু নর্মালি ডিস্ট্রিবিউশন হয়েছে। অনুরূপভাবে এটাকে এভাবেও হয়তোবা এভাবে এরকম করে আসতো। তো যাই হোক, আমার বিষয়টা ওরকম না। এটাকে আমরা লগ ট্রান্সফরমেশন করে এই যে আমাদের যে স্কিউ ডাটা ছিল, অর্থাৎ যে রাইট স্কিউ ছিল, ওটাকে আমরা লগ ট্রান্সফরমেশন করে আমরা নর্মালাইজ করতে পেরেছি। তো যাই হোক, আমরা লগের মাধ্যমে এই ধরনের ডাটাকে নর্মালাইজ করতে পারি এবং আরও একটি উপায় আছে যেটা আমরা সবসময় ইউজ করব, সেটা হচ্ছে বক্স কক্স। তার সাথে আমরা আরও একটা ট্রান্সফরমেশন শিখব, ইও-জেনসন। তো এই দুটো ট্রান্সফরমেশন নিয়ে আগামী ক্লাসে আমি বিস্তারিত বর্ণনা দেব এবং ওটাই আমাদের মেশিন লার্নিংয়ে বেশি লাগবে। এছাড়াও আমাদের এই লগ ট্রান্সফরমেশনও বিভিন্ন জায়গায় কাজে লাগবে। তো আপনারা আমার সাথে থাকবেন, আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং
আমার জন্য দোয়া করবেন। তো সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।